মুস্তাফিজ যদি গুজরাটের প্লেয়ার হইতো তাহলে তারা পাঠাচ্ছে বলে আমি মনে করি না। বিজেপির যে পলিসি সেটি এখন ভারতের পলিসি। যে আপনার পক্ষে সে তো খেলা ছাড়ে নাই, তা আপনি তো ছাড়লেন, আপনি অপমান করবেন, আমি একটু রাগও করতে পারবো না? এখন সেই যে যশোরের সেই সাদ্দাম, ছাত্রলীগের নেতা সাদ্দামের এই ঘটনাটাকে আবার কেন পুনরাবৃত্তি হতে যাচ্ছে নতুন বাংলাদেশে? দেখুন, আমি মনে করি যে উদ্দেশ্যে এই কাজটি তারা সফল হয়েছে। মানে এই একটা ঘটনাকে পরিকল্পিত প্রচারের মধ্যে দিয়ে আওয়ামী লীগের আমলের অপকর্ম কিছুটা হালকা করার মানসিকতা এখানে ছিল। আমরা দেখলাম যে যশোর জেলা কারাগারে দেখলাম যে তারা আবেদনই করেননি। এখন যদি আপনি আবেদন না করেন, না করে যদি আপনি গিয়ে, এটা তো আমার কাছে মনে ভাই তো হচ্ছে বলছে যে আমরা তার না, জটিলতার শোনেন, কারণে। এটা শোনেন, এই যদি আপনি বলেন আমাদের বহু নেতাকর্মী কাজ সুযোগটা পায়নি। এমন হয়েছে আমরা ৩ দিন ঘুরেছি একটা মানে ফেরালে মুক্তির জন্য, সেটা পাইনি। ওনারা সেই প্রক্রিয়া অবলম্বন করেন না কিংবা করার প্রয়োজন মনে করেন না বলে আবার উল্টো এসে একটা সিম্পিতি পাওয়ার চেষ্টা করাটা কিন্তু সঠিক নয়। দেখুন, আমরা যেটা দেখি বিগত সময়ে, যেন আমি যখন অ্যারেস্ট হয়েছি 13 সালে, মনে আছে আমার, যারা আমার সাথে অ্যারেস্ট হয়েছেন প্রায় 30 জন একসাথে। আমার একটা ছোট ভাইকে পুলিশ থানার ভিতরে টেবিলের সোজা 2 হাত ভেঙে দিয়েছে মুসরাই। ডিবি অফিসে আমার হাত ভাঙার চেষ্টা করা হয়েছিল। তখন তো দেখি নাই কোনো এরকম সবাই সিম্পিতি অর্জন করার। আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের অপকর্মগুলোকে একটু সহজীকরণ করার জন্য একটা ঘটনাকে, খুব সিম্পল ঘটনা, তারা যেখানে কোনো অনুমতি চাননি সেটাকে বড় করে দেখিয়ে দিয়ে ওটাকে হালকা করার চেষ্টা করা হচ্ছে। আমার কাছে আমি মনে একটা প্রশ্ন ছোট করে করি, আপনারা নির্যাতিত হয়েছেন ওই সময়, তাই বলে এখন এই নির্যাতনকে না, আপনি সাপোর্ট করেন না, কিনা? ওনারা তো অনুমতিই চাননি। তাহলে এক কথা, যদি অনুমতি চাননি, না ফলে তখন বিরোধিতা করতাম। তো অনুমতি না চেয়ে যে আপনি সরকারকে দায়ী কর, এটা কিন্তু কখনো সমীচীন না। অনুমতি চাওয়া হয়নি, চাইলে হয়তো কোনো যে জেল কোর্টের নিয়ম আছে, এটা আপনি ফেরলে মুক্তি পাওয়ার সুযোগ সেখানে থাকে। হয়তো তারা ভাবছে তাদের পারে সে হলো মানে নিষিদ্ধ সংগঠনের নেতা, আবার জেলখানায় আছেন, তারা হয়তো আশঙ্কা করে অনুমতি পাবেন না, এই ধারণা করে তারা সে কাজটা করেছে। আমার কাছে মনে হয় জেল কোর্টের যে বিধান আছে, যদি প্রপারলি আবেদন করা হতো, এটা জেল কোর্ট তাকে অনুমতি দিতেন। তারা সেটা গ্রহণ না করে একটা সিম্পিতি পাওয়ার জন্য, এবং দেশে একটা দেখলাম ব্যাপক একটা প্রচার হয়েছে, তার মানে একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু কাজটা সেখানে করা হয়েছে। জি, জি। ধন্যবাদ। আমার কাছে সময় বেশি নেই। মাসুদ কামাল, যদি একটু ছোট্ট করে যে উত্তর দেন, আওয়ামী লীগের যে নৃশংসতা সেটাকে হালকা করার জন্য এই বিষয়টা, ঘটনাটা ঘটেছে, এই প্রশ্নের যদি উত্তর দিতে চান। আর দ্বিতীয় প্রশ্ন হলো, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে না গিয়ে, অর্থাৎ ইন্ডিয়াতে খেলতে না গিয়ে কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে, আবার বাংলাদেশের সিদ্ধান্তকে আমি কতটা যৌক্তিক মনে করেন? হলো এটাকে ওটাকে হালকা করার জন্য করেছে, এটা আমি মনে করি না। আতিক ভাই সঙ্গে একমত না। তারা আবেদন করেছিল বাগেরহাট জেলা প্রশাসকের কাছে। তারা জানতো না যে মানে জেলখানা যেখানে, সেই জেলায় করতে হবে। তারা তো এটা মানে পদ্ধতিগত একটা ভুল নিশ্চয়ই তারা করেছিল, কিন্তু এই পদ্ধতিগত ভুল এমন বড় ভুল না এটাকে সমাধান করা যাবে না। আমি তো ওই প্রথমেই বললাম, বাগেরহাটের ডিসি তখন বললেই পারতেন তোমরা ওখানে যাও, আমি বলে দিচ্ছি, বললেই হতো, এটা কোনো সমস্যা নাই। কাজে এটা আমি মনে করি না এটার মধ্যে কোনো প্রি প্ল্যান্ড হয়তো তারা এই কাজটা করেছে এটা করার জন্য। আই ডোন্ট থিঙ্ক সো। কারণ ওখানে আওয়ামী লীগের কোনো লিডাররা কাজ করে নাই, ওরা আত্মীয় স্বজনরা করছে। কাজেই এখানে আমি রাজনীতি খুঁজবো না, রাজনীতি খোঁজার কোনো প্রয়োজন নেই। এটা মানে আমি বলি এটা কাজটা ভালো হয়নি। আর ক্রিকেটে যেটা, এটা অনেকেই এখন কিন্তু ক্ষতি খুঁজতেছে, কত কোটি টাকা, 100 কোটি টাকা না 25 কোটি টাকা, 30 কোটি টাকা অমুক। তো আমি এটা এভাবে দেখি না। আমি মনে করি কি, আমি বলি আপনাকে, তারা যেদিন মুস্তাফিজকে পাঠাই দিল দেশে, তারা কিন্তু মুস্তাফিজকে অপমান করে নাই, আমাদের পুরো জাতিকে অপমান করছে। ভাই, এটা কিন্তু ক্রিকেট না, এর পেছনে কিন্তু একটা পলিটিক্স আছে। ইন্ডিয়ার 2টা পলিটিক্স এখানে, একটা হলো গিয়া অভ্যন্তরীণ পলিটিক্স ছিল। অভ্যন্তরীণ পলিটিক্সটা কথা জানেন? মুস্তাফিজ ছিল কেকেআরের প্লেয়ার পশ্চিমবঙ্গের ইলেকশন এই বছর। ওইখানে পশ্চিমবঙ্গের জনগণকে বোঝানো দরকার যে মুসলমান মানেই জঙ্গি। এই কথাটা বলার মাধ্যমে তারা, এই মুস্তাফিজ যদি গুজরাটের প্লেয়ার হইতো তাহলে তারা পাঠাচ্ছে বলে আমি মনে করি না। এখানে একটা লোকাল পলিটিক্স আছে, বিজেপির পলিটিক্স। বিজেপিতে ভারত একটা সেকুলার রাষ্ট্র থেকে দাবি করে, কিন্তু ভারত এখন আর সেকুলার রাষ্ট্র নাই রে ভাই, এটা কয়ে লাভ নাই। বিজেপির যে পলিসি সেটি এখন ভারতের পলিসি, বিজেপি তো সেকুলার পার্টি না। এগুলো একটা জিনিস। আর দ্বিতীয় জিনিস হলো, বাংলাদেশ যে সিদ্ধান্তটা নিচ্ছে, বাংলাদেশ 2টা সিদ্ধান্ত নিচ্ছে। এক হলো আইপিএল ফর্ম প্রচার বন্ধ, এটা একদম 100% ঠিক আছে, আমি এটার পক্ষে। আপনি আমাকে অপমান করবেন, আপনি বিরাট বড় লোক, আমি একটা ক্ষুদ্র মানুষ, আপনি অপমান করবেন, আমি একটু রাগও করতে পারবো না? কি পাইছেন ভাই আপনি আমারে? তো এটা হবে না, এটা বাংলাদেশ গভর্নমেন্ট যেটা ঠিক করছে।
পরের যে পার্টটা, যে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত, এই পার্টটা আংশিক ঠিক আছে। আমি আংশিক ঠিকটা বলি, এটা করতে যাওয়ার আগে বাংলাদেশের একটু ক্রিকেট ডিপ্লোমেসি যেটা আছে সেটা একটু করে নেওয়া উচিত ছিল। একটু হোমওয়ার্ক করে তারপর তারা কাজটা করতে পারতো। সে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত, খেলবো না, এই খেলবো না বলার জন্য তো আরও 5টা দিন সময় ছিল, আরও 10টা দিন সময় ছিল। এই ক্রিকেট ডিপ্লোমেসি করতে 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 ডিসেম্বরের ফেব্রুয়ারির 7 তারিখে খেলা, সে তো ভাই আরও 7-8 দিন পরেও করতে পারতো। তাৎক্ষণিক করে বাহাদুরি করতে গেছে, করে ডিপ্লোমেসিতে হারিয়ে গেছে। তা না হলে আপনি তো কাউকে আপনি পক্ষে আনতে পারলেন না আইসিসির। হ্যাঁ, বোর্ডের মধ্যে সবাই তো আপনি বিপক্ষে। এক পাকিস্তান আপনার পক্ষে, আর পাকিস্তান তো আবার খেলতেছে। যে আপনার পক্ষে সে তো খেলা ছাড়ে নাই, তা আপনি তো ছাড়লেন। তো এখানে ক্রিকেট ডিপ্লোমেসিতে বাংলাদেশ পিছিয়ে গেছে, ভুল করছে, এই জন্য তাদের দায়ী করা যাবে। কিন্তু আলটিমেট যে ডিসিশন যেটা, যে আমি এটা আমার জন্য অসম্মানজনক মনে করি, আমি এটার পক্ষে। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা এতক্ষণ ধরে আমাদের আলোচনা শুনেছেন, দেখেছেন। আর আজকে যারা আলোচনা করেছেন তারা হলেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান, মজলিস শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। দুজনকে প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা।